বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কাজের থেকে চলে এসেছি, আসার পরে আমি প্রথমে সন্ধ্যা দিয়ে দিলাম, তারপরে ভিজিয়ে দিলাম জামা কাপড়। রং ঠং খেলে যে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম সেগুলো তো ধুতে হবে, আমি ছাড়া আর কে ধোবে, বাড়িতে তো আর কেউ থাকে না। তারা ভিজিয়ে দিয়ে তারপরে চলে গেলাম রান্নার দিকে। রান্নাবান্না করে ঠেরে তারপরে আমি করে নিলাম জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। জামা কাপড় ধোয়ার পরে আমি যে রান্নাগুলো করেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। করেছিলাম সয়াবিনের তরকারি, করলা ভাজা, আর হচ্ছে আলু করলা ভাজা, আর ভাত, সাদা ভাত। তারপরে খেতে বসে গেলাম। বরমশাই কাজ থেকে চলে এসেছে আর আমাকে এইদিকে ভাত বেড়ে দিচ্ছিলো। আমি বলেছি আমি অনেক থেকে গেছে, আমি এখন ভাত বাড়তে পারবো না, তুমি বেড়ে দাও। তারপর বেড়ে দিয়েছে। তাই আমি একটু হাসছিলাম। তারপরে চলে গেলাম বাজারের দিকে। বাজার কিছুই ছিল না, আর এখান থেকে আমি ঠাকুরের জিনিসপত্র কিছু ছিল না, কিনতে গেছিলাম। আর হচ্ছে মোচাটা দেখে পছন্দ হয়েছে, জিজ্ঞেস করলাম, বললো 80 টাকা কিলো, তুমি নিলে 60 টাকায় দিয়ে দেবো। মানে 80 টাকা কিলো না, 80 টাকা পিসটা, একটা মোচা 80 টাকা। তো আমি বললাম থাক, আমি নেবো না, আমি বাড়ির 2 দিন পরে বাড়ি যখন যাবো তখনই খাবো। তারপরে বিনস, অনেক কিছু সবজি নিয়েছি, বিনস, ফুলকপি এইসব। আর পটলটা জিজ্ঞেস করলাম, বললো 40 টাকা, কিন্তু পাকা পাকা ছিল, সেগুলো আমি নিইনি। তো আমার আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে পাশে থেকেও ফলো করে দিও, লাইক করো, শেয়ার করো। আর তারপরে বাড়িতে আসার পথে আমি বললাম একটু পনির নেবো, তাই পনির আনতে গেলাম। পনির টনির নিয়ে রাস্তায় পড়েছিল কীর্তনের, তো আমাদের এখানে কীর্তন হচ্ছে। তো এটাই আমি তোমার সাথে একটু শেয়ার করলাম। আর এখানে একটা গোপাল ঠাকুর ছিল, ওটা খুব সুন্দর ছিল। তো আমি ওইটারও একটু ভিডিও বানিয়ে নিয়েছি। তারপরে যেই আবার বাইকে উঠতে যাব তখন আমার চপ্পলটা ছিঁড়ে গেল, আর চপ্পলটা ছিঁড়ে গেছে। তো তোমাদের সাথে ভাবলাম একটু দেখাই। তো তো বাইকে এসেছি, তো অসুবিধা হয়নি, নাহলে খুবই অসুবিধা হতো। তারপরে বাড়ি চলে আসলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম সবজি টবজি রেখে। কেমন লাগলো আজকের ব্লগটা? ভালো লাগলে পাশে থেকেও লাইক করো, শেয়ার করো। আবার বলছি, আজকের মতো এই পর্যন্ত, দেখাবে নতুন একটা ব্লগে। বাই, টাটা, ভালো থেকো।